নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বাগানে এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে। বাঁধাকপি, ওলকপি, ফুলকপি তুলে তুলে রান্না করে তো দেখিয়েছি, বাড়িতেও খাওয়া হয়ে গেছে। এখন বাগানে শুধু হচ্ছে টমেটো আর রঙিন ফুলকপি। রঙিন ফুলকপিটা দেখতেও যেমন আর খেতেও তেমন লাগে। রঙিন ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা ভেজ ডাল বানাবো, আর তার সঙ্গে জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছের ঝাল করব। আর এঁচোড়ের ভর্তা করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা ভিডিওতে আপনারা তিনটে রান্না দেখতে পাবেন। বাগানের এই দিকটা এই দেখুন বন্ধুরা, কত সর্ষে হয়েছে। শাশুড়ি মায়ের সর্ষে গাছগুলো লাগিয়েছিল। সারা বছর আর সর্ষে কিনতে হবে না আমাদের। ব্রকলিগুলো তুলে তুলে অনেকগুলো খাওয়া হয়ে গেছে এদিকে। আর এই দেখুন, এই কালারটা দেখুন ফুলকপির, একদম ডিপ বেগুনি কালার। আর এই যে এখানে আছে হলুদ ফুলকপি, আর এখানে আছে এই যে সবুজ কালারের ব্রকলি। তিন রকম কালার, বেগুনি ফুলকপি আর হলুদ ফুলকপি, দু রকম ফুলকপি নেব আজকে। আর এই যে হলুদ ফুলকপি, আবার গোড়ায় কত মাটি। এই দেখুন রং বেরঙের ফুলকপি। আমরা যে সাদা ফুলকপি খাই তার থেকে রঙিন ফুলকপিগুলো খেতে আরও ভালো লাগে। কোনটা নিবে তুমি? কোনটা নিবে? এরপরই দেখ আমার কোনটা পছন্দ হয় দেখি। ও বাবা, হলুদরা পাতাগুলো ভেঙে দিই। কালারটা যা ডিপ কালার না, হেভি লাগছে। হ্যাঁ, এরপরই তোর মাথার ফুল করবি নাকি রে? পাতাগুলো ছাড়িয়ে দেওয়ার পর ফুলকপি দুটো দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আপনারা কে কে এরকম কালারিং ফুলকপি খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। হরি, হ্যাঁ নাও, তোমাকে দিলাম। বাজারে দেখলেই আগে কিনে খাবে। এই হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ। দেখেছেন সাইজগুলো কেমন সুন্দর। ওই তেলাপিয়া মাছের ঝাল ঝাল যা করলে ভালো লাগবে না? আজকে ঝাল ঝাল করে রান্না করব, একদম পুকুরের টাটকা মাছ। এই তেলাপিয়া মাছগুলো 1 কিলো করে ওজন হয়। এইগুলোর ওজন 250-300 গ্রাম করে হবে। এই দেখুন বন্ধুরা, একদম কই মাছের মতো পাখনা, চকচক করছে। হ্যাঁ, দেখেছো কেমন তুলে দিচ্ছে পাখনাটা, আর লেজটা কেমন মিলে আছে দেখো, কি ভালো লাগছে দেখতে। এই যে এইরকম করে ফুলকপিগুলো কাটছি। আমাদের সব কাটাকাটি শুরু হয়ে গেছে। এবার মাছগুলো আমি কেটে নেব। পরি ঘোড়ায় উঠে গেছে, টকবক টকবক চালাও পরি। টিটি চলো, টকবক টকবক। এবার এঁচোড়ের ভর্তার জন্য এঁচোড়টা কেটে নেব। একবারে দুধের মতো সাদা নরম। এঁচড়ের ভর্তার জন্য এরকম নরম এঁচড় লাগবে, তবেই তো খেতে ভালো লাগে। প্রথমেই যে পাখনা কেটে নেব। মাছগুলো যেন কাঁচের মতো চকচক করছে। মাছগুলো ছাড়িয়ে ফেলেছি, তাও চকচক করছে মাছ। এক পিস মাছ কাটা হয়ে গেল। কাটাকাটির পর্ব তো হয়েই এলো। ওদিকে পরি ভীষণ মজা করছে, আর কটা মাছ আছে কেটে নিলেই হয়ে যাবে। এই যে এঁচড় আর ফুলকপি কাটা হয়ে গেল। কাকিমা সব ওদিকটা গুছিয়ে ফেলো, আর দুটো মাছ আছে আমি বেছে নিচ্ছি। লেজা পুরো ভালোই হচ্ছে পিস। হ্যাঁ, কপি তাহলে তুমি মাছগুলো নিয়ে আসো। এগুলো ধোয়া শুরু করো না, আমি চলে যাচ্ছি। ব্যাস, এইটা কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। এই যে মাছ কাটার পর এতগুলো লেজা মুড়ো করে হয়েছে, আর মাছগুলোকে ভালো করে ধুতে হবে ফুলকোগুলো বাদ দিয়ে। পিসি, তুমি পরীকে নিয়ে বসো, আমরা আসছি। কাটাকাটির পর্বে দাদু থাকুক না থাকুক, রান্নার পর্বে কিন্তু দাদুকে আপনারা সবসময় দেখতে পাবেন। দাদু ঠিক সময় চলে এসছে। জল, এঁচড়ের ভর্তার জন্য প্রথমে এঁচড়গুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। লবণ,
প্রথমে তো ভালো করে সেদ্ধ করব, তারপরে রান্না করব। মটরশুঁটি খুব ভালো, এই যে কিনে আনছি এগুলো খুবই ভালো। আজকে কি হবে জানো দাদু মটরশুঁটি দিয়ে? মটরশুঁটি দিয়ে কি হবে বল? এই যে দু রকম কালারের ফুলকপি, রং বেরঙের দেখছো? হ্যাঁ রে, আর মটরশুঁটি দিয়ে ডাল হবে আজকে, ভেজ ডাল। সব লেজাগুলো রান্না করব, কিন্তু এতগুলো মুড়ো রান্না করব না, কয়েকটা মুড়ো তুলে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাকিমা আলাদা আলাদা করে আর মশলা করতে হবে নি, ওই আদা জিরে শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে দাও। আদা জিরে শুকনো লঙ্কা, আর কি লাগবে? ছাড়াচ্ছি তো দামে দাও। না না আর ছাড়াতে হবে না দাদু, ফুলকপি আছে। এই যে এতগুলো আমি ছাড়িছি, দেখ। এতক্ষণে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এঁচড় কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার ডাল সেদ্ধর জন্য কড়াতে জল দেব। আজকে ভেজ ডালটা আমি মুসুর ডাল দিয়েই করব, আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, কড়াতে দিয়ে দেব। সর্ষে, হ্যালো দাদু, ডাল সেদ্ধ হয়ে গেল হ্যালো, দেখো। নে ডাল সিদ্ধ হয়ে গেল, তার পর কি কি আছে? ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। তেল গরম করে ভালো করে মাছগুলো প্রথমে ভেজে নেব। এঁচড় ভর্তার জন্য এঁচড়গুলো শিলে ভালো করে বাটতে হবে, বেটে একবারে মিহি করে নেবেনি, একটু যেন গোটা গোটা থাকে। এরকম করলেই হবে কাকিমা, আর হ্যাঁ বাটতে হবে একটু না, চিবিয়ে না। চিবিয়ে খেতে তো ভালো লাগে। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এইবারে মাছ ভাজলেই দাদু সব মাছ ভাজা হয়ে যাবে। সব হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ রান্নার জন্য প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আদা জিরে শুকনো লঙ্কা বাটা দেব। আদা জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ডাকো ডাকো ডাকো, হামু দিয়ে দাও। সব কিছু মশলা ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, মাছের ঝালের জন্য মশলা রেডি হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার দেব ভেজে রাখা তেলেপিয়া মাছ।
এবার সর্ষে বাটা জল দিয়ে গুলে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেব। আর দেব ধনেপাতা কুচি। তেলাপিয়া মাছের ঝাল রান্না কিন্তু হয়ে গেল। এবার ভেজ ডালটা করে নেব। ভেজ ডালের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দেব। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ওর সঙ্গে গোটা গোটা বিন কড়াই থাকলে ভালো হতো। অন্য দিনে একদিন হবে না? হ্যাঁ, আজকেই তো মটরশুঁটি দেবো। হ্যাঁ, ফুলকপিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। ফুলকপি আর মটরশুঁটি ভালো করে নেড়ে নিয়েছি, এবার ডাল ছকে দেব। পরিমাণ মতো জল দেব। আর কিন্তু হলুদ দেব না, উপর দিয়ে একটু লবণ দিয়ে দেব। লবণ, ভেজ ডালও রেডি হয়ে গেল। এবার আর একটা রান্না বাকি আছে। সর্ষের তেল, শুকনো লঙ্কা, ভর্তা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা ভেজে মাখালে আলাদাই স্বাদ লাগে। ভাজা লঙ্কা হয়ে গেল। লঙ্কাগুলো মুচমুচে থাকবে, লবণ দিয়ে দেব। ওই একই তেলে রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। কাকে হামু দিচ্ছ? হামু দিচ্ছে গো। পেঁয়াজ আর রসুন তো ভাজা ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আর একটু সর্ষের তেল দেব, কালো জিরে ফোড়ন দেব, সেদ্ধ করে বেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। এইভাবে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে এঁচড়ের যে কাঁচা গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যায়। এই দেখুন এঁচড়ের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি এঁচড়ের ভর্তাটা রেডি করে নেব। কি সুন্দর লঙ্কাগুলো এখনো মুচমুচে আছে। এই যে রসুনগুলো আছে, রসুনগুলো একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। এবার এঁচড়ে দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাবি। তুমি খেলে ভুলে যাবে। যত ভালো করে মাখাবে তত স্বাদ হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। প্রতিদিনের মতো আজকেও দাদুকে দিয়েই শুরু করি। এঁচড়ের ভটকা দাও। এঁচড়ের ভর্তা, ভেজ ডাল যাচ্ছে। নাও, বাটি করো। এই যে এখানে দে। ব্যাস ব্যাস, নে, দাও। তোমাকে আজকে লেজাও দেবো, আবার মুড়োও দেবো। নাও কাকিমা। দেখতে পানি আমি আগে থেকে পুকুর খুলে বসে আছি। হ্যাঁ, কে আর বলবে আমি তো পুকুর, সমুদ্র খুলে বসে আছি। কে বলবে বাটি। এঁচড়ের ভর্তা, ভর্তা। খেয়ে দিয়ে হয়ে যাবে ঘরের কর্তা। হ্যাঁ, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এঁচড় নাড়া হয়েছে কোড়াতে, আলাদাই একটা স্বাদ লাগছে। কালো জিরে স্বাদটাই আলাদা। আমি তো আগেই খাওয়া শুরু করে দিচ্ছি। মাছটাও খুব ভালো স্বাদ হয়েছে রে, খুব স্বাদ লেগেছে। দু রকম ফুলকপি দিয়ে খুব টেস্টি হয়েছে মাছটা।
ভাত খাওয়া হয়ে গেল, এবার মাছ আবার নেবে? আমার শেষ। যা দারুণ রান্না হয়েছে, তাড়াতাড়ি খাওয়া গেছে আমার। তো বন্ধুরা, আজকে 3টে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।